ওকে, থ্যাংক ইউ। 3 নম্বর ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, এখন আমরা কি করব, এই ইউজার নেমটা কি করব, আমাদের যে ওয়েবসাইট আছে সোশ্যাল ব্রেক, এখানে আমরা এটাকে পেস্ট করব, দেন সার্চ করব, আমাদের বাকি ইনফরমেশনগুলো লাগবে। ওকে, তো আমরা দেখি আমাদের এই দেখেন বাকি ইনফরমেশনগুলো চলে আসলো। ৭৮,০০০ প্লাস মেম্বার, সরি ফলোয়ার, এখানে মেম্বার বলা যাবে না, ফলোয়ার্স হলো এত, এর সরি এইখানে আছে সব। ও এঙ্গেজমেন্ট রেশিও হচ্ছে 3-এর উপরে, অনেক ভালো এঙ্গেজমেন্ট। এরপরে দেখি অ্যাভারেজ লাইক কত আছে, অ্যাভারেজ লাইকও অনেক ভালো, প্রায়। এরপরে আসতেছে অ্যাভারেজ কমেন্টস, আমরা কমেন্টস, আচ্ছা অ্যাভারেজ লাইক, এখানে কমেন্টস লিখবো, এখানে লাইকই আছে এখনো, আপনারা এটা কমেন্টস লিখবেন, আমি তখন কপি পেস্ট করে দিয়েছিলাম। আচ্ছা, এরপরে দেখবো এটার ইমেলটা আছে কিনা। তো এই অ্যাকাউন্টের ইমেলটা আমরা দেখতে পাচ্ছি এখানে নেই। আপনারা জানেন যে ফেসবুকে অনেক সময় ইমেল এবং লোকেশন থাকে, তো আমরা একটু ফেসবুক থেকে ঘুরে আসি। এখান থেকে অ্যাবাউটে ক্লিক করব, এই অ্যাবাউট অলরেডি আছে। পার্সোনাল ব্লগ দেখেন এখানেও নাই, তাহলে আমরা কি করব, একটু পার্সোনাল ব্লগে চলে যাব। এটা একটা পেজ, তার ফেসবুকে একটা পেজ, পার্সোনাল ব্লগ নেই মেবি। আচ্ছা যাই হোক, পেজের আমরা কি করলাম, এই ভদ্রলোকের ইমেল পেলাম না, অ্যান্ড লোকেশন। এখন আমরা লোকেশন কোথায় পাবো এই ভদ্রলোকের, একটু খেয়াল করেন। এগুলো হচ্ছে তার, এই দেখেন এই ভদ্রলোকের লোকেশন হচ্ছে জার্মানি। এগুলো হচ্ছে তার টুইট, মানে পোস্ট, ইনস্টাগ্রামের পোস্ট। সে দেখেন বিভিন্ন জায়গায় যে এই পোস্টগুলো দিচ্ছে, এই দেখেন বার্লিন জার্মানি, সবগুলো পোস্টে। এখান থেকে আমরা লোকেশনটা নিব, ব্যাস এনাফ। ইমেল যেহেতু পাইলাম না, ওকে ফাইন, ইমেলের দরকার নেই, আমরা ইমেল পাইলাম না, যেটা পাইলাম না ওটা নিয়ে টেনশন করার কিছু নেই, আমরা লোকেশনটা নিলাম। আচ্ছা, এটা একটা ইনফ্লুয়েন্সার ক্লোজ। নেক্সট ইনফ্লুয়েন্সার সেটা হচ্ছে আমরা এটা নিব, ইউজার আইডিটা নিয়ে এখানে পেস্ট করব। আমরা ফলোয়ার্সটা নিব, সরি আইডি এবং লিঙ্কগুলো নিয়ে নিই এখনো। আচ্ছা, এরপরেরটা নিচ্ছি, আমি এটাকে ফলোয়ার্সটাকে নিচ্ছি। আমরা এখান থেকে প্রথমে নিব হচ্ছে আইডি লিঙ্ক, এরপরে হচ্ছে সরি ইউজার নেম, এরপরে নিব ইউজার নেম, এরপরে নিব এঙ্গেজমেন্ট রেশিওটা এখান থেকে নিব আমরা। এঙ্গেজমেন্ট রেশিওটা অনেক কম, তারপর আমরা নিচ্ছি, আমরা যেহেতু একটা ক্লাস নিচ্ছি, তো সুতরাং আমরা এঙ্গেজমেন্ট রেশিওটা নিচ্ছি। মানে আমি আপাতত আপনাদেরকে বোঝাচ্ছি যে আমরা কি নিব আর কি নিব না, এই জিনিসটা বোঝাচ্ছি যে কি কি আমাদের লাগবে, আর কোন জিনিসটা কত পরিমাণে লাগবে এটা কিন্তু ক্লায়েন্ট বলবে, এটা কিন্তু আমরা এখন বলতে পারবো না, এটা ক্লায়েন্ট যখন আমরা কাজ পাবো তখনই বলে দেবে ক্লায়েন্ট। ওকে, এখন আমি দেখবো যে এই রিলেটেড কোনো ইমেল আছে কিনা। তো আমি দেখি এখানে কোনো ইমেল ফর প্রমোট, দেখেন এই অলরেডি প্রমোট করার জন্য বলতেছে। তো আমি এখানে এটাতে ক্লিক করলাম, দেখি এটা একটা ওয়েবসাইট হতে পারে। আমরা দেখি এখানে কোনো ইমেল টিমেল দেওয়া আছে কিনা, নিচে চলে আসি, কন্টাক্টে ক্লিক করব, কন্টাক্টে নেই। এরপরে আমরা দেখি অ্যাবাউট আছে, দেখি অ্যাবাউটে নেই, লোকেশনও নাই। আমি এখানে ক্লিক করব, কোথায় গেল, এখানে চলে আসলাম। এখানে আমরা ইমেল পেলাম না, ইমেল বের করার আরও অ্যাডভান্স ট্রিক্স আছে, আমরা এগুলা ধাপে ধাপে শিখবো, আমরা এখন এটা দেখবো না। আচ্ছা যাই হোক, এটার লোকেশনটাও আমি পাচ্ছি না এই মুহূর্তে, লোকেশন এখানে পাচ্ছি না। ওকে ফাইন, আমরা এখন দেখবো পোস্টের মধ্যে কোথায় লোকেশন দেওয়া আছে কিনা, 2-4টা পোস্ট খুঁজবো এইভাবে, একটু দেখবো কেমন হ্যাশট্যাগের মধ্যে আছে কি, নাই। ওকে নাই, আর একটাতে দেখি এটাতে আছে কি, এটাতে নেই, এটাতে নেই, এটাতে নেই,
এটাতে নেই। আচ্ছা, এই প্রোফাইলটার জন্য আমরা কোনো ইমেলও পেলাম না, কোনো লোকেশনও পেলাম না। তার মানে এই প্রোফাইলটা আমরা রাখবো আপাতত, কিন্তু এখন আমরা কেটে দিলাম। এটা কিন্তু বায়ারের জন্য একটা পর্যাপ্ত প্রোফাইল না, এই 2 নম্বর প্রোফাইলটা। উপরেরটা এনাফ, উপরেরটা দ্যাটস এনাফ। এরপরে আমরা যাব 3 নম্বর প্রোফাইলটার জন্য। 3 নম্বর প্রোফাইলটা তো মেবি এখানে দিলাম, দেখলাম আর কি ফুডুলি। হ্যাঁ, এই প্রোফাইলটা দেখলাম। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এর সাজেস্টেড আরো কিছু প্রোফাইল পাবো আমরা, সেই প্রোফাইলগুলো দেখব। ওকে, এটা এখন ক্লোজ করব। দেখেন এখানেও 500-র উপরে। আমি এটাকে আগে সার্চ করে দেখবো যে এটার কি অবস্থা, ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের এঙ্গেজমেন্টটা যদিও কম, আমরা এটা নিতে পারি আপাতত। এই ভদ্রলোকের ইমেল দেখি, এখানে আমি ক্লিক করি। ইমেলের কি অবস্থা, ইমেল পাবো কিনা। যদি ইমেল পাই তাহলে নিব, নাহলে নিব না। অন্ততপক্ষে ইমেল অথবা লোকেশন দুটার একটা জিনিস লাগবেই, মাস্ট বি লাগবেই। দেখেন এর ভদ্রলোকে কিছুই নেওয়া যাচ্ছে না, সুতরাং এই প্রোফাইলটা বাদ, আমরা এটাকেও নিব না। 1.6 মিলিয়ন, ও মাই গড। এই ভদ্রলোকের দেখি এখানে আছে নাকি ইমেল। এখানেও যেহেতু ইমেল দেওয়া নেই, হ্যাঁ এই ভদ্রলোকে ইমেল পাবো আমরা আশা করি। এই যে কন্টাক্ট লেখায়, কন্টাক্ট আছে, আমরা ক্লিক করব। দেখি এখানে নেই, কন্টাক্ট আছে, ইমেলটা নেই। তাহলে আমরা কি করতে পারি, অ্যাবাউট কোথায় গেল, অ্যাবাউটও নেই। আমরা এখানে দেখি আর কোনো সোশ্যাল মিডিয়া আইকন আছে কিনা। নাই, আইকন নাই যেহেতু, তাহলে এই ভদ্রলোকের কিছু পাচ্ছি না, কিচ্ছু কন্টাক্ট করার কোনো কিছু পাচ্ছি না, এটাও আমরা নিব না। এরপরে এই অ্যাকাউন্টটা দেখবো, এই অ্যাকাউন্টটা মেবি ভালো আছে। ও, এটা তো দেখছি, ফুডফুলি, এটা দেখবো আমরা। অ্যাকাউন্টটা আমরা একটু চেক করে দেখি। এটা এঙ্গেজমেন্ট রেশিও একদমই কম, এটা একদমই নিব না। এঙ্গেজমেন্ট রেশিও আমরা সবসময় দেখব যে 2-এর মতো যেন থাকে। এই প্রোফাইলটা দেখব। এটাও একদমই এঙ্গেজমেন্ট একদমই কম। এখানে এটাও নেওয়া যাবে না, এই দুটা বাদ। এরপরে এটা তো দেখলাম, এটা মাত্র 800 ফলোয়ার। না, এত কম ফলোয়ারে নেওয়া যাবে না, মিনিমাম 10-15 হাজার বা 20 হাজার ফলোয়ার্স থাকতে হবে। কম করে হলেও 10-15-20 হাজার ফলোয়ার্স থাকতে হবে, 50 হাজার। এই দেখেন চমৎকার একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের যদি একটু কথাটা বোঝার চেষ্টা করেন, এই অ্যাকাউন্টে যদি আমরা ইমেলও খুঁজে না পাই, তারপরেও এই অ্যাকাউন্টটা আমাদের বায়ারের জন্য বেস্ট। বায়ারকে মেসেজ করবে, তখন ফলো করে মেসেজ করবে, কেননা এই অ্যাকাউন্টের রয়েছে একটা চমৎকার এঙ্গেজমেন্ট রেশিও, লাইক, ফলোয়ার্স। দেখেন ফলোয়ার্স প্রায় 1 লক্ষ প্লাস। তাহলে আমরা এই অ্যাকাউন্টটা নিচ্ছি। একটু খেয়াল করেন কোন অ্যাকাউন্টগুলো বায়ারের জন্য পারফেক্ট, সেই অ্যাকাউন্টগুলো আপনারা বুঝবেন কিভাবে এবং নেবেন কিভাবে, এইটাই জিনিসটা একটু খেয়াল করেন। যে অ্যাকাউন্টটা লাইক, ফলোয়ার্স এবং এঙ্গেজমেন্ট রেশিও ভালো, সেই অ্যাকাউন্টটা সবসময় নেবেন। যদিও আদার্স ইনফরমেশন খুঁজে পাওয়া না যায়, তারপরেও নেবেন। দেখেন 3 এঙ্গেজমেন্ট রেশিও, এটা একটা হিউজ এঙ্গেজমেন্ট রেশিও। এঙ্গেজমেন্ট রেশিও 1.5 হলে এনাফ, 1.5 এঙ্গেজমেন্ট রেশিও হলে এনাফ। তার মধ্যে এটা 3 আছে। এরপরে দেখি আমরা কিভাবে ইমেল নিতে পারি। এই যে দেখেন এখান থেকে আমরা লোকেশনটা, জিমেল সব পাচ্ছি। ভালো প্রোফাইলের সব পাওয়া যায়, এই একটা সুবিধা। যখন কোনো ভালো প্রোফাইল পাবেন তখন তার সব পাওয়া যায়, একটার থেকে আরেকটা পাওয়া যায়। ওকে, আমরা এখান থেকে লোকেশনটা নিয়ে আসি। এই ওয়েবসাইট থেকে লোকেশনটা হচ্ছে এই যে লোকেশন অলরেডি আমরা 3টে অ্যাকাউন্ট নিয়ে আসলাম। আমরা এটা কেটে দেই, দেখি এর পরেরটা কি আছে। এটাতেও আমরা একটু দেখি। এটা দেখছি অলরেডি। হ্যাঁ, এই অ্যাকাউন্টটা দেখি 2000 ফলোয়ার, এটা অনেক কম যেহেতু, তারপর আমরা একটু ট্রাই করে দেখি যে অ্যাকাউন্টটার অবস্থা কেমন। একটু
সোশ্যাল ব্লেডে দিয়ে আমরা এর অ্যাকাউন্টের রেসপন্সটা দেখে আসি কোথায় গেল। ওয়াও এঙ্গেজমেন্ট, কিন্তু লাইক কমেন্টস নাই, বিধায় আমরা নিব না। দেখেন এই দুটো একদমই জিরো, শুধু এঙ্গেজমেন্ট থাকলে তো হবে না, যদি একদমই এগুলো জিরো থাকে তাহলে তো হলো না। সুতরাং অ্যাকাউন্টটাও বাদ, এটা আমি নিব না। আচ্ছা এখন দেখেন আমরা ফুড ফিটনেস ফুড এইটা নিয়ে রিসার্চ করছি, আমাদের এখানে কিন্তু 30টা প্লাস কি আছে নিশ আছে বা সরি হ্যাশট্যাগ আছে। তাহলে আমরা অন্য একটা হ্যাশট্যাগ ইউজ করি, দেখি ফিটনেস বয় এই হ্যাশট্যাগটা ইউজ করি। ইনস্টাগ্রাম, এখানে এই হ্যাশট্যাগটা ইউজ করি, এখানে ক্লিক করি। ওকে, আমরা দেখবো এই অ্যাকাউন্টটা প্রায় 1500 মেম্বার, এটা যেহেতু মেম্বার অনেক কম এটা চলবে না। এটা প্রায় 6000 মেম্বার, এটাও চলবে না। এটা 1000 মেম্বার, এটাও চলবে না। 4000, এটাও চলবে না। 1000, 5000, 2000, 2000, 2000, সরি সব কেটে দিলাম। তাহলে আমরা যে জিনিসটা খেয়াল করলাম যে এই হ্যাশট্যাগটা দিয়ে আমাদের কাঙ্ক্ষিত বড় প্রোফাইল নাই। তাহলে এখন এই হ্যাশট্যাগটা নিয়ে কাজ করি। হ্যাশট্যাগ কিন্তু আমাদের এখানে 30টা আছে, আমরা যে 30টা হ্যাশট্যাগ ইউজ করব। ওকে, আমরা এখন এটা দেখব, এটা দেখব, এটা দেখব। প্রথম 2-3টা দেখলে বুঝতে পারবো প্রোফাইল কত বড় না ছোট। হ্যাঁ দেখেন এটা 10,000 আছে, এটা চলবে। মিনিমাম 10,000 এর নিচে কোনো প্রোফাইল হতে পারে না। এই যে এটা 31,000 এনাফ, এই যে এটাও 10,000 এনাফ, এটা এক, সুতরাং এটা ক্লোজ। আমরা এই দুটো প্রোফাইল দেখব, এটাকে আমরা নিব, নিয়ে সোশ্যাল ব্র্যান্ডে দেখব যে এর কি অবস্থা। ওয়াও, জাস্ট ওয়াও, আর কিছু না। দেখেন 10,000 ফলোয়ারে তার 1200-র মতো এভারেজ লাইক, 80টার মতো কমেন্টস, আর তার এঙ্গেজমেন্ট দেখছেন। জাস্ট ওয়াও একটা অ্যাকাউন্ট। এইসব অ্যাকাউন্ট ক্লায়েন্টরা খোঁজে, এইসব অ্যাকাউন্ট কি করে ক্লায়েন্টরা খোঁজে, যে ছোট অ্যাকাউন্ট কিছু মাঝে মধ্যে ছোট ছোট অ্যাকাউন্টগুলো অনেক কাজে দেয়, অনেক কাজে দেয়। সুতরাং আমরা এই অ্যাকাউন্টগুলো নিব। সরি আমি এটা আচ্ছা এরপর আমরা দেখব এর ইমেল পাওয়া যায় কিনা। এর ইমেল এখানে আমরা ক্লিক করব, এটা তার একটা ইয়ে আছে মেবি ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটটা একটু ভিজিট করি। এদের ভাষা তো বুঝি না, কোনোভাবে ইমেল পসিবল, ইমেল 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 ইমেল। আচ্ছা হোক, এর ইমেলটা মনে হয় পাবো না আমরা, কিন্তু দেখি এর কোনো ইয়ে আছে কিনা, যেটাকে বলা হয় লোকেশন। হ্যাঁ লোকেশন আছে, এই যে দেখেন আইরিশ মিয়ামি মিক্সড, না সরি এটা লোকেশন না, মিক্সড বলছে এর লোকেশন। সরি মিয়ামি ফ্লোরিডা, ইউনাইটেড স্টেটে বসবাস করে মিয়ামি। সুতরাং এর লোকেশনটা আমরা পেয়ে গেলাম, ইমেল পাইলাম না। ওকে ফাইন, নো প্রবলেম, আমরা ইয়ে পেলাম। আচ্ছা এটা ইয়েটা লিঙ্কটা নিয়ে আসি, অ্যাকাউন্ট লিঙ্ক, সরি এই ইয়েটা আইডি লিঙ্কটা। আচ্ছা আমি ভিডিওটা ক্লোজ করি, নেক্সট ভিডিওতে আবার আরো কিছু জিনিস দেখাবো।